ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লার্ন উইথ আশিক। আজকে আমরা আমাদের প্রিপোজিশনস ও গ্রুপ অফ সিরিজের প্রিপোজিশনস অফ টাইম নিয়ে কাজ করব। প্রিপোজিশনস অফ টাইম বলতে বোঝাচ্ছি গ্যাপের পরে আমরা গত ক্লাসগুলোতেই যেটা করছি যে প্রিপোজিশনস অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন ইটস নাউন অ্যান্ড প্রোনাউন, অর্থাৎ গ্যাপের পরে যে নাউন বা প্রোনাউনটা থাকবে, এই নাউন বা প্রোনাউনটা যদি কোনো সময়কে মিন করে, আমি আবারও বলছি, গ্যাপের পরে যে নাউন বা প্রোনাউনটা থাকবে, এই নাউন বা প্রোনাউন যদি কোনো সময়কে মিন করে, তাহলে আমরা কি কি প্রিপোজিশনস ব্যবহার করতে পারি, আজকে আমরা সেটা নিয়েই ক্লাস করবো ইনশাল্লাহ। এবং আশা করছি এই ক্লাসটা আপনারা পুরোটা দেখলে পারফেক্টলি এটা নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। সো লেটস গো। প্রিপোজিশনস অফ টাইম হিসেবে আমরা বেসিক্যালি তিনটা প্রিপোজিশনস ব্যবহার করতে পারি। নাম্বার ওয়ান, অ্যাট, অন অথবা ইন। আমরা যদি এই তিনটাকে এক নজরে দেখার চেষ্টা করি তাহলে আমরা এইভাবে দেখতে পারি। ধরে নিই টোটাল সময়টা একটা পিরামিডের মতো, একটা পিরামিডের তিনটা পার্টে আমরা ভাগ করছি। যে সবচেয়ে ছোট পার্টটার নাম হচ্ছে অ্যাট, মাঝারি পার্টটার নাম হচ্ছে অন, আর এই দুইটার থেকে বড় যে পার্টটা সেটার নাম হচ্ছে ইন। যেখানে অ্যাট বলতে আমরা বোঝাচ্ছি স্পেসিফিক কোনো টাইমকে, অন বলতে বোঝাচ্ছি কোনো ডে বা ডেটসকে, আর ইন বলতে বোঝাচ্ছি এই ডে, ডেটস, স্পেসিফিক টাইম বাদে আরো যা যা আছে, উইকস, মান্থস, ইয়ার্স, এই সব কিছুকে ইন বলতে বোঝাচ্ছি। তো এটাকে আমরা একটু এক্সপ্লোর করার চেষ্টা করি। সর্বপ্রথম যেটা এক্সপ্লোর করবো সেটা হচ্ছে অ্যাট। আমরা বলছি প্রিপোজিশনস অফ টাইমের ক্ষেত্রে, আমি আবারও মনে করে দিই, প্রিপোজিশনস অফ টাইমের ক্ষেত্রে গ্যাপের পরে, এই যে এটা যদি প্রিপোজিশনস হয়, এরপরে যে নাউন বা প্রোনাউনটা থাকবে, আমি আবার মনে করে দিচ্ছি, এই প্রিপোজিশনস এর পরে যে নাউন বা প্রোনাউনটা থাকবে, এইটা যদি কোনো সময়কে মিন করে তাহলে আমরা সেটাকে বলছি প্রিপোজিশনস অফ টাইম। আর এক্ষেত্রে এই সময়টা যদি কোনো স্পেসিফিক টাইম বোঝাই, স্পেশালি ঘন্টা, আমি আবার মনে করাই দিচ্ছি, স্পেশালি ঘন্টা, ক্লক টাইমস, এটা যদি কোনো ঘন্টাকে মিন করে তাহলে সর্বদা সেই ঘন্টার আগে আমরা অ্যাট ব্যবহার করব, অন্য কোনো প্রিপোজিশন ব্যবহার করতে পারবো না। অ্যাট মিন্স ঘন্টা, এইটুকু মাথায় রাখতে হবে। অ্যাট বলতে বোঝায় ঘন্টা। গ্যাপের পরে যে নাউনটা থাকবে সে যদি কোনো ঘন্টাকে মিন করে তাহলে আমরা সর্বদা অ্যাট ব্যবহার করবো। যেমন আমরা বলতে পারি আই উইল সি ইউ অ্যাট 7 PM। 7 PM বলেন, 7 AM বলেন, 7 o'clock বলেন, আর কিচ্ছু না বলে আপনি যদি বলেন আই উইল সি ইউ ড্যাশ 7, তাও কিন্তু সেই 7টাই বুঝাবে। আর এটা মিন করলে সবসময় যে প্রিপোজিশনটা ব্যবহার হবে সেটা হচ্ছে অ্যাট। আই হোপ অ্যাটের ব্যবহারটা আপনাদের ক্লিয়ার। অ্যাট বসে স্পেসিফিক টাইম, বিশেষ করে ঘন্টার ক্ষেত্রে গ্যাপের পরে যে নাউনটা থাকবে সেটা যদি ঘন্টাকে মিন করে তাহলে অ্যাট বসে। দ্য নেক্সট ওয়ান ইজ অন। অন কিন্তু ঘন্টার সাথে বসতে পারে না। অন বসে নির্দিষ্ট একটা দিনকে মিন করে, নির্দিষ্ট একটা দিন, স্পেসিফিকলি একটা দিন। যদি সেটা কেমন হয়, কেমন হইতে পারে, ডেজ অফ দ্য উইক, সপ্তাহের যে কোনো একটা দিন, শনিবার, রবিবার, সানডে, মন্ডে, ওয়েডনেসডে, যে কোনো দিন যদি নির্দিষ্ট একটা দিনকে বোঝায় তার আগে সবসময় অন দিতে হয়। অথবা নির্দিষ্ট একটা ডেটকে বোঝায়, ডেট যার মেয়াদ একদিন, আবারও বলছি যার মেয়াদ একদিন। যেমন আমি যদি বলি জুলাই 4, এই জুলাই 4, 4 তারিখ, জুলাই 4 তারিখ, এর মেয়াদ কি 40 দিন, একদিন। তো একটা নির্দিষ্ট দিনকে বোঝালে সর্বদা আমরা যে প্রিপোজিশনটা ব্যবহার করব সেটা হচ্ছে অন। আবার এটা হতে পারে স্পেশাল ডেজ, যেমন ভ্যালেন্টাইন ডে, ভিক্টোরি ডে, ইন্ডিপেন্ডেন্স ডে, এই দিনগুলোর মেয়াদ কিন্তু 24 ঘন্টা। বার্থডে 24 ঘন্টা, যদি 24 ঘন্টা পার হয়ে যায় ওইটা কিন্তু আর আপনার বার্থডে থাকে না, অন্য কারো বার্থডে হয়ে যায়। সো আমরা বলছি গ্যাপের পরে বা প্রিপোজিশনস এর পরে, এটা যদি প্রিপোজিশনস হয়, এরপরে যে নাউনটা থাকবে সেই নাউনটা যদি নির্দিষ্ট একটা দিনকে বোঝায়, নির্দিষ্ট একটা দিনকে বোঝায়, তাহলে সবসময় আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে অন। আগেরটার সাথে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা যেটা দেখতে পাবো, গ্যাপের পরে যে নাউনটা থাকবে সেটা যদি ঘন্টা মিন করে তাহলে হবে অ্যাট, আর সেটা যদি দিন মিন করে মানে ঘন্টার যোগফল তাহলে হবে অন। এই দুইটা একটু একসাথে দেখবেন তাহলে আরো বেটার বুঝতে পারবেন ইনশাল্লাহ। আমরা যদি একটু সেন্টেন্সটা পড়ি, উই হ্যাভ এ মিটিং ড্যাশ টুয়েসডে, একটু খেয়াল করে দেখবেন এই টুয়েসডে এটা একটা নির্দিষ্ট দিনের নাম, আর নির্দিষ্ট দিনের আগে সর্বদা অন ব্যবহার করতে হবে। আই হোপ অনের এই ব্যাপারটাও আপনাদের কাছে ক্লিয়ার ইনশাল্লাহ। এইবার যেটা পড়বো সেটা হচ্ছে ইন। আমি এখানে মজার একটা ব্যাপার আপনাদেরকে একটু বলে রাখি, কেউ যদি আমাদের আগের দুইটা একটু ভালো করে বুঝে থাকেন যে অ্যাট কখন বসে আর অন কখন বসে, তাহলে তার ইনটা না বুঝলেও হবে। বিকজ আমরা সবাই প্রথমেই শিখেছি প্রিপোজিশনস অফ টাইমের ক্ষেত্রে তিনটা প্রিপোজিশন বসে, অ্যাট, অন, ইন। যেখানে অ্যাট মানে হচ্ছে ঘন্টা,
অন মানে হচ্ছে দিন। দ্যাট মিনস আমরা যদি ট্রিক্সে আসি তাহলে এই ঘন্টা দিন বাদে বাকি যা যা আছে তাদের সবার সাথে ইন বসে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। যদি একটু খেয়াল করে দেখেন, মাস, কোনো মাসের নামের আগে সবসময় ইন বসবে, বছরের নামের আগে ইন বসবে, কোনো সিজন বুঝালে তার সাথে ইন বসবে, ইভেন যে কোনো ধরনের লঙ্গার পিরিয়ড বুঝালে সেখানে ইন বসবে। আমি আবার বলছি, ঘন্টা এবং দিন এই দুটা বাদে যত ধরনের সময় আছে তাদের সবার ক্ষেত্রেই ইন ব্যবহার করতে হবে। আমরা যদি এই তিনটাকে একসাথে করে দেখার চেষ্টা করি তাহলে অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। এটা সবাই একটু স্ক্রিনশট নিয়ে রাখার চেষ্টা করবেন। একটু খেয়াল করে দেখেন, অ্যাট বলতে আমরা বুঝাচ্ছি এক্স্যাক্ট টাইম। অ্যাট বলতে বুঝেছি এক্স্যাক্ট টাইম। এটা যখন কোনো ঘন্টাকে মিন করে, ঘন্টা 3 PM, 6 o'clock, মিডনাইট, নুন, এক্ষেত্রে আমরা ব্যবহার করি অ্যাট। অন ব্যবহার করি নির্দিষ্ট কোনো দিনের ক্ষেত্রে, সেটা হতে পারে সানডে, মন্ডে, অথবা হতে পারে ভিক্টোরি ডে, ইন্ডিপেন্ডেন্স ডে, অথবা নির্দিষ্ট কোনো ডেট যার মেয়াদ একদিন, এক্ষেত্রে আমরা ব্যবহার করি অন। আর এই অ্যাট আর অন বাদ দিয়ে যত ধরনের সময় আছে তাদের সবার সাথে আমরা ব্যবহার করি ইন। সেটা হতে পারে সপ্তাহ, মাস, বছর, দশক, শতাব্দী, যুগ, জামানা, যা যা আছে। ইভেন সেকেন্ডের ক্ষেত্রেও বসবে ইন, বিকজ সেকেন্ডটা ঘন্টাও বোঝায় না, দিনও বোঝায় না। আই হোপ এই প্রিপোজিশনস অফ টাইম নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম নাই ইনশাল্লাহ। এই প্রিপোজিশনস গুলোর বাইরে একটা প্রিপোজিশনস আছে যেটাকে আমরা বলছি এক্সেপশনস অফ প্রিপোজিশনস অফ টাইম, আর সেটা হচ্ছে পার্টস অফ দি ডে। একটা দিনের আবার বিভিন্ন অংশে ভাগ করা যায়। যেমন একটা দিনকে আমরা বলতে পারি সকাল, দুপুর, সন্ধ্যা, রাত, গোধূলি, জোছনা, কত কিছু আমরা বলি, রাত, মধ্যরাত, কত কিছু বলি। এই সমস্ত ক্ষেত্রে আপনারা মনে রাখবেন, দিনের 3টা সময়, আমি স্পেসিফিকলি বলছি 3টা সময়, সকাল, দুপুর, না বিকাল অ্যান্ড সন্ধ্যা, মর্নিং, ইভিনিং অ্যান্ড আফটারনুন, এই 3টার সাথে ইন বসে, বাকি সবগুলাতে অ্যাট বসে। সেটা নাইট হোক, নুন হোক, মিড নাইট হোক, আর যে হয় হোক, সকাল, বিকাল এবং সন্ধ্যা এই 3টার সাথে বসবে ইন। বাকি যতগুলা পার্টস অফ দি ডে আছে এদের সবার সাথে অ্যাট বসবে, সেটা নুন হোক, ডন হোক, আর অন্য কোনো টাইম হোক। আই হোপ এই টোটাল প্রিপোজিশনস অফ টাইমের বিষয়টা আপনার ক্লিয়ার। সো লেটস প্র্যাকটিস। চলেন আমরা প্র্যাকটিস করে দেখি আমরা পারি কিনা। এই কোশ্চেনটা যদি একটু খেয়াল করি, আমরা দেখি দ্য মিটিং ইজ ড্যাশ 2 PM। মিটিং ইজ ড্যাশ 2 PM। এই যে 2 PM, এই 2 PM বলতে কি বোঝাচ্ছে? 2টা। আর আমরা জানি গ্যাপের পরে যে নাউনটা বসবে এটা যদি কোনো ঘন্টাকে মিন করে, ঘন্টা, তাহলে বসবে অ্যাট। দ্য মিটিং ইজ অ্যাট 2 PM। সি ইউ ড্যাশ ফ্রাইডে, এই যে ফ্রাইডে এটা নির্দিষ্ট একটা দিন, আর দিন বসবে অন। সি ইউ অন ফ্রাইডে। আই ওয়াজ বর্ন ড্যাশ জুলাই, এই যে জুলাই এটা একটা মাসের নাম, আর মাসের নামের আগে ইন বসবে। আই হোপ আপনারা সবাই এটা নিয়ে ক্লিয়ার ইনশাল্লাহ। আমাদের প্রিপোজিশনস অফ টাইম নিয়ে আর কোনো প্রবলেম হবে না। সো বেস্ট অফ লাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।